গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব 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 ভালো আছো। আমি মোটামুটি আছি, আমার শরীরটা এখনও ঠিকঠাক হয়নি। যাই হোক, খুবই গরম পড়েছে, ওয়েদার ভীষণই খারাপ। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকে দেখো আমি চলে আসলাম একটা অন্যরকম রেসিপি নিয়ে তোমাদের সামনে। আশা করছি তোমরা আমার পাশে থাকবে। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো আলু পটল দিয়ে মাছের ঝোল। গরমের দিনে যাদের মাছ খেতে একেবারেই ভালো লাগে না, তারা এরকমভাবে একটা পাতলা ঝোল বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। আশা করছি ভালো লাগবে। দেখো, এই মাছের ঝোলটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি পটল, দুটো বড়ি, আলুগুলো একটু কুকারে আমি সিদ্ধ করে নিয়েছি, আর নেব একটা টমেটোটাকে কুচি করে নিয়েছি। এখন মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি মাছগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি মাছগুলোকে হালকা করে ভেজেছি আজকে, যেহেতু বড়ি আলু দিয়ে পাতলা ঝোল বানাবো, সেই জন্য আমি খুব কড়া করে মাছগুলোকে ভাজিনি। এবার আমি পটলগুলোকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি। এর আগে আমি দুটো বড়ি ছিল, সেই বড়িগুলোকে ভেজে নিয়েছি। আমি ঝোলে দেওয়ার জন্য একটা মশলা করে রেখেছিলাম। এখানে আমি আদা বাটা দিয়েছি, জিরে বাটা দিয়েছি, ধনে বাটা দিয়েছি এবং একটু রাঁধুনি বাটা দিয়েছি। রাঁধুনি বাটা জানোই তো পেটের পক্ষে খুবই ভালো। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আমি শুকনো লঙ্কা বা লঙ্কা গুঁড়ো কিছু দিইনি। মশলাটা দেখো কষানো হয়ে গেলে আমি টমেটোর কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ঝোলে দেওয়ার জন্য আলুগুলো একটু লম্বা করে কেটেছিলাম এবং কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম, যাতে আলুগুলো খেতেও সুস্বাদু হয়, তাড়াতাড়ি ঝোলটাও হয়ে যায়। এবার আমি ওই মশলার মধ্যে আলুগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল দিয়ে দিলাম যাতে একটু ভালো করে সিদ্ধ হয়। বড়িটা তো সিদ্ধ করা নেই, বড়িটা একটু ভালো করে সিদ্ধ হবে। এবার আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের কুচিটা দিয়ে দিলাম। ক্যাপসিকাম দিলে কি হয়, একটা সুন্দর সেন্ট বেরোয় ঝোল দিয়ে। এটা আমি পাতলা ঝোল করলে দিয়ে থাকি। এবার আমি ভেজে রাখা মাছ, বড়ি এবং পটল ঝোলের মধ্যে দিয়ে দিলাম। যদি তোমাদের আমার এই রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও ভালো লাগে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব, শেয়ার, লাইক, কমেন্ট করে আমার পাশে বন্ধু হয়ে থেকে যেও। তাহলে চলো, আজকে আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। যারা আমার ভিডিওটা এতক্ষণ ধরে দেখলে, সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।